সিলেটের বন্ধ থাকা পাথর কিয়ারিগুলো চালুর দাবিতে আজ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন পরিবহন ও পাথর শ্রমিকরা। অন্যথায় আজ থেকে পণ্য পরিবহন ধর্মঘটের আলটিমেটাম দিয়েছিল সিলেটের সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। প্রাণ প্রকৃতি রক্ষার স্বার্থে তাদের দাবিতে কর্ণপাত করেনি প্রশাসন। ফলে পরিবহন ও পাথর শ্রমিকরা ধর্মঘট শুরু করেছেন। এই ধর্মঘটের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। শ্রমিকদের ধর্মঘট শুরু হয়েছে কিনা এবং সেখানে কি পরিস্থিতি দেখছেন, পাশাপাশি জানাবেন ধর্মঘটে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যেহেতু আজকে ভোর ৬টা থেকে ট্রাক, পিকআপ ভ্যান এবং যে শ্রমিকরা আছেন তারা এই ৪৮ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছেন। সিলেটে যে পাথর কোয়ারি গুলো আছে সেই কোয়ারি গুলো খুলে দেওয়ার দাবিতে এবং কাঁসার মিল গুলো খুলে দেওয়ার দাবিতে। এছাড়াও মোট ৫টি দাবি তাদের আছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, আজকে শনিবার বন্ধের দিন, সরকারি বন্ধের দিন এবং আগামীকাল রবিবার কিন্তু পবিত্র আশুরা, যার কারণে আসলে সেদিনও সরকারি বন্ধের দিন। এই বন্ধের দিনে ধর্মঘট ডাকার কারণে, কর্মবিরতি ডাকার কারণে কিন্তু শ্রমিকদের মধ্যে আহ বিভক্তি দাঁড়িয়েছে। কারণ আজকে আমরা কথা বলেছিলাম শ্রমিকদের দুটি অংশের সাথে। তারা বলছেন যে, এক পক্ষ বলছেন যে বন্ধের দিনে আসলে ধর্মঘট বা কর্মবিরতি ডাকাটা আসলে অযৌক্তিক। তারা মনে করেন যে এটা সরকারি মানে বন্ধ না থাকলে হয়তো এটা ফলপ্রসূ হতো। তবে শ্রমিকরা অন্য পক্ষ বলছেন যে তারা এই পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে, কাঁচা মিল বন্ধ থাকার কারণে তাদের আসলে নানান ভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের আয় রোজগারটা কমে গেছে। যার কারণে তাদের যৌক্তিক দাবিতে তারা এই আন্দোলনে নেমেছেন। যদি তারা এই আন্দোলন প্রশাসন যদি যৌক্তিক কোনো উত্তর না দেন, তাহলে তারা আরো বড় ধরনের আন্দোলনে যাবেন। আপনারা জানেন যে বেশ কয়েক যুগ থেকে আসলে নানান ভাবে বোমা মেশিন ব্যবহার করে সিলেটের প্রাণ প্রকৃতি ধ্বংস করে আসলে পাথর উত্তোলন করা হচ্ছিল। যদিও কথা ছিল যে সনাতন পদ্ধতিতে, যখন সরকারি বন্ধের ঘোষণার আগে সনাতন পদ্ধতিতে কিন্তু পাথর তোলা হতো, কিন্তু সেটা না করে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হতো, যার ফলে পরিবেশ ধ্বংস হতো। সেই চিন্তা করে ২০২০ সালে সরকারি নির্দেশ এবং হাইকোর্টের রায়ে ২০২০ সালে কিন্তু পাথর উত্তোলন প্রতিটা কোয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়। আর যার ফলে কিছুটা প্রাণ প্রকৃতিতে প্রাণ ফিরেছে। তবে ব্যবসায়ীরা মনে করছেন যে এই পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে তারা তাদের যে শ্রমিকরা আছেন, কয়েক হাজার শ্রমিক আছেন সিলেটে প্রায় ৮টি পাথর কোয়ারিতে, সেই পাথর কোয়ারির শ্রমিকরা অনাহারে এবং কর্মহীন হয়ে পড়েছেন। যার ফলে তারা মনে করছেন এটি তাদের যৌক্তিক দাবি, সেই কারণে তারা ধর্মঘটে ডাক দিয়েছে। তারা বলছেন যে সিলেটের এই দাবি যদি না মানা হয়, তারা হয়তো পরবর্তীতে গণপরিবহন ধর্মঘটে ডাক দিতে পারেন। তবে শ্রমিকের অন্য পক্ষরা বলছেন যে আজকে সরকারি বন্ধ, কালকেও সরকারি বন্ধ এবং ৭ তারিখে বিএনপির কেন্দ্রীয় নেতারা কিন্তু সিলেটে আসার কথা রয়েছে। তাইলে রাজনৈতিক একটি দ্বন্দ্ব শুরু হতে পারে। তাই তারা বলছেন যে ৮ তারিখ পরে যদি আহ এই এই ধর্মঘট বা কর্মসূচি পালন করা হয়, সেটি আসলে অনেকটা কার্যকর হবে বলে তারা মনে করছেন। তবে আমরা এই যে তুবানীঘাট কাঁচা বাজারে আছি, সেই কাঁচা বাজারে যে শ্রমিকরা আছেন, যারা বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে তারা মাল সামানা বা কাঁচামাল নিতে এখানে এসেছেন, তারা কিন্তু অনেকটা হতাশা প্রকাশ করেছেন আমাদেরকে। তারা বলছেন যে এটা অযৌক্তিক, হঠাৎ করে তারা ধর্মঘট ডাক দিয়েছেন। এই কাঁচামাল গুলো তারা জেলার বিভিন্ন স্থানে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু তারা পারছেন না। কিছু কিছু জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তবে ট্রাক মালিক, ট্রাক শ্রমিকদের যে সভাপতি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ধর্মঘটের পালন করবেন এবং ধন্যবাদ মিঠু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে পাথর শ্রমিকদের ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু।